আজকে কয়েক মিনিট সময় একটু বেশি দিতে হবে। জাকাতের বিষয়টা একটু লম্বা এবং আগামী সপ্তাহে আলোচনা করলেও হবে না, আজকেই শেষ করতে হবে। এই জন্য কয়েক মিনিট সময় একটু বেশি নেবেন, একটু কষ্ট নেবেন না। জাকাত কাদের উপর ফরজ হয়? জাকাত ফরজ হবে ওই ব্যক্তির উপর যেই ব্যক্তির কাছে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, এই দুইটা যার কাছে থাকবে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আমার কাছে তো 7.5 তোলা স্বর্ণ নাই এবং 52.5 তোলা রূপাও নাই, তাহলে আমি কিভাবে জাকাত দিব? এখন কথা হচ্ছে, কারো কাছে যদি এখন এই বছর বর্তমান এই বছরের আমাদের স্বর্ণের নেসাব অর্থাৎ জাকাতের নেসাব হচ্ছে 2,30,000 টাকা। আমি গত সপ্তাহে বলেছিলাম 2,30,000 টাকা, অথবা আমাদের এই বাজার মূল্য অনুযায়ী কিছু কম বেশ হতে পারে, 85,000 এই কম বেশ হতে পারে। তো আমাদের বাংলাদেশের মধ্যে যারা ময়মনসিংহ আছেন, এখানে নির্ধারিত করা হয়েছে যে 2,30,000 টাকা যাদের কাছে থাকবে তাদের উপরেই জাকাত ফরজ হয়ে যাবে। 2,30,000 টাকা যাদের কাছে থাকবে, সেটা স্বর্ণ অথবা রূপা দুইটা মিলিয়েও যদি 2,30,000 টাকা কারো কাছে থাকে, স্বর্ণের মূল্য এবং রূপার মূল্য দুইটাকে একত্রিত করেও যদি কারো নেসাব পরিমাণ থাকে, অর্থাৎ 2,30,000 টাকার যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। একদিন একজন প্রশ্ন করেছিল যে জমির উপর জাকাত ফরজ হবে কিনা। জমির উপর অবশ্যই জাকাত ফরজ হবে, যাদের জমি আছে তাদের উপরেও জাকাত ফরজ হবে। অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যদি নগদ 2,30,000 টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হয়ে যাবে, সেটা ব্যাংকে থাকুক অথবা জমির মধ্যে থাকুক অথবা ব্যবসায়ী কোনো পণ্য থাকুক, এটা আমাদের উপর জাকাত ফরজ হয়ে যাবে। যে কোনোভাবে আমাদের কাছে যদি 2,30,000 টাকা থাকে, তাহলে জাকাত ফরজ হয়ে যাবে।